السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা ঈদুল আজহার পরের আমাদের যে লেসন সেটি শুরু করতে যাচ্ছি। চাষীয় আরবি ভাষার 0 to 0 লেভেল 1-এ আমরা আজকে মোট 30টি ক্লাস করব। 30টি ক্লাসের আজকে আমাদের 13তম ক্লাস। এই 13তম ক্লাসে আমরা মূলত আল-বাবুস সানি, দ্বিতীয় অধ্যায়, আমাদের আত-তরিক ইলাল আরাবিয়্যা যে কিতাবটি আমরা পড়ছিলাম সেই কিতাবের দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে আদ-দারসুর রাবি', চতুর্থ লেসনটি আমরা আজকে পড়ব। এই চতুর্থ লেসনে আমরা আমাদের কিছু ভোকাবুলারি শিখব এবং ছোট এবং বড় কিছু বাক্য আমরা বানানো শিখব, প্র্যাকটিস শিখব। এর পাশাপাশি আমরা আজকে মূলত প্রশ্নবোধক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে শিখব। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহু আকবার আমরা যে বলি সালাতের মধ্যে, এইটাকে যদি আমরা টেনে পড়ি আল্লাহু আকবার, তাহলে কি ঘটনা ঘটবে সে ব্যাপারটা আজকে আমরা এখানে জানবো। এবং আমরা এই শব্দটা দিয়ে প্রশ্ন করা শিখবো। সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নের একটা পার্থক্য আমরা জানবো। এবং এই যে তারকিব বলে একটা জিনিস আছে, আমরা আপনাদেরকে এখানে বলেছিলাম যে লেসন প্রথম অধ্যায় আমরা যা পড়েছিলাম, দ্বিতীয় অধ্যায় আল-বাবুস সানিতে আমরা এর কাছাকাছি জিনিসগুলোই পড়বো নতুন শব্দ সহযোগে। আর চতুর্থ দর্শ থেকে শুরু হবে তারকিব। তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। এই চতুর্থ দর্শ থেকে তারকিব যে শুরু হবে, এই চতুর্থ দর্শ থেকে আজকে আমাদের চতুর্থ দর্শ চলছে, এখানে আমরা তারকিব শিখবো। তারকিব একটা বাক্যের বিশ্লেষণটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এর পরে শেষের দিকে আমরা আবার সেই হাদা কিতাবুন থেকে শুরু করে ধীরে 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 বাক্য বড় বড় করা এটা শিখবো। এবং শেষে অনেকগুলো ভোকাবুলারি আমরা আজকে তা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। এবং সর্বশেষ আপনাদের জন্য চমৎকার কিছু বাড়ির কাজ আছে, এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। খুব সুন্দর উপকারী ইনশাআল্লাহ হবে আজকের ক্লাসটি। সো আমরা যারা নিয়মিত ক্লাস করছি আর যারা নিয়মিত ক্লাস করছি না, সবার জন্য একটি কথা, সেটি হচ্ছে আমাদের পেছনের যে পিডিএফ গুলো ছিল সেগুলোতে আমরা একটু চোখ বুলাবো। চোখ বুলালে আমাদের জিনিসগুলো আরো ঝরঝরে হয়ে যাবে। আমরা চেষ্টা করব পেছনের পড়াগুলো একটু চোখ বুলিয়ে নিতে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমাদের চর্চাটা কন্টিনিউ থাকবে এবং আপনিও আরেকজনকে পড়াতে পারবেন, নিজে টিচার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আদ-দারসুর রাবি'। আমরা এখানে আছি 43 আমি সহ। সো ভাইদের মধ্যে থেকে এবং বোনদের মধ্য থেকে যারা পড়তে চান তারা হাত তুলে ফেলেন ভলান্টিয়ারলি, আমরা আপনাদেরকে একজন একজন করে ডাকবো। আমি শুরু করছি আদ-দারসুর রাবি', চতুর্থ অধ্যায়, লেসন 4। এটি হচ্ছে চ্যাপ্টার 2 আল-বাবুস সানি, চ্যাপ্টার 2 লেসন 4 আদ-দারসুর রাবি'। প্রথমে কিছু শব্দ রয়েছে, এগুলো ফল জাতীয় শব্দ। আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বুত্তিখাতুন একটি তরমুজ, তরমুজ হবে আর কি, তরমুজ, হুলবুন মিষ্টি, হামিদুন টক। আবার বলছি, আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বুত্তিখাতুন একটি তরমুজ, হুলবুন মিষ্টি, হামিদুন টক। আবার বলছি, আইনাবাতুন একটি আঙ্গুর। আপনারা 5 বার করে পড়বেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বুত্তিখাতুন একটি তরমুজ,
হুলবুন মিষ্টি, হামিদুন টক। তাহলে যারা হাত তুলেছেন তাদের মধ্য থেকে আমরা প্রথমেই এস এম তৌফিকুল ইসলাম আপনাকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, এখান থেকে পড়েন। হাজা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন। এটা একটি কলম এবং ওটা একটি রুলার। হাজা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন। এটা একটি ভালো কলম এবং ওটা একটি ভালো ভালো রুলার। আল কলামু আল কলামু জাইয়িদাতুন ওয়া মিসতারাতু জাইয়িদাতুন। কলমটি ভালো এবং রুলারটি ভালো। হাজাল কলামু। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। এবার তৌফিকুল ইসলাম ভাই আনমিউট করেন। জি, প্লিজ। আল কলামু জাইয়িদাতুন ওয়া মিসতারাতুন জাইয়িদাতুন। আল কলমটি কলামু ভালো। জাইয়িদুন, আল কলামু জাইয়িদুন। একটু খেয়াল করে পড়তে হবে। ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন। হ্যাঁ, আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন। জি কলমটি ভালো এবং রুলারটি ভালো। জি। হাযাল কলামু জাইয়িদাতুন ওয়া তিলকাল জাইয়িদুন, মিসতারাতু হাদাল কলামু জাইয়িদুন। জাইয়িদুন। হ্যাঁ, হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন। জি এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। জি হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন। এটা জি একটি তালা এবং ওটা একটি চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। জি আহ, এটি একটি বড় তালা এবং ওটি একটি ছোট চাবি। জি আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন। এই তালাটি বড়। ওয়াযালিকা মিফতাহু সগীরুন এবং ওই চাবিটি ছোট। হাযা কুফলুস হাযা কুফলুস সুন্দুকি ওয়া যালিকা মিফতাহুস সাইয়্যারাত। মানে মিফতাহুস এই সাইয়্যারাতি। জি, তাহলে হচ্ছে এই তালা এই সুন্দুকের তালা এটা। ইহা এটা হচ্ছে ইহা। বাক্সের তালা। হ্যাঁ, হ্যাঁ, ইহা বাক্সের তালা এবং হচ্ছে ওটা গাড়ির চাবি। জি। হাজা সাব্বুরাতুন। হাজিহি সাব্বুরাতুন। হাদিহি। এটি জি ব্ল্যাকবোর্ড। আর সাব্বুরাতু সগীরাতুন। ব্ল্যাকবোর্ডটি ছোট। আর সাব্বুরাতু নাজিফাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। ওয়া জামিলাতুন এবং সুন্দর। একসাথে পড়তে হবে। হাজিল আপনি এখন এখন তো বড় হয়েছেন, এখন তো আমরা মোটামুটি অনেকগুলো লেসন, 9টা লেসন পড়ে এসে আমরা এখন আছি 10, 11, 12, 13। আমরা 13তম লেসন আছে, একসাথে পড়তে হবে। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর। হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর। এখান থেকে, এরপর থেকে পড়েন। আস-সাব্বুরাতু ইমামাতুল মুআল্লিম। আবার আস-সাব্বুরাতু আমা আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিম। মানে ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। জি, আমামাল মুআল্লিমু সাব্বুরাতুন নাজিফাতুন। আবার পড়েন, আহ, আবার পড়েন, আবার পড়েন। আমামাল মুআল্লিমু সাব্বুরাতুন আমামাল, নাজিফাতুন। আমামাল, আমামাল আমামাল মুআল্লিমি। মুআল্লি। আহ, মুআল্লিমু হবে। মিমের মিমের মুআল্লিম। মিমের মধ্যে কি আছে? ঠিক। মিমের মধ্যে কি? জবর, জের নাকি পেশ? শিক্ষকের সামনে জের। জের হবে। আমামাল মুআল্লিম। হ্যাঁ হ্যাঁ। আমামা, আমামাল তাহতা, মুআল্লিম। ফাওকা, খলফা যে শব্দগুলো,
যে শব্দগুলো আছে এগুলো শুরুতে জবর হয়, আর এগুলো তারপরে শব্দটাতে জের দেয়। এগুলো এই হরুফুল জারের মতো কাজ করে। তাহলে আমাম আল মুআল্লিমি, আমাম আল বাইতি, আমাম আল মাদ্রাসাতি, আমাম আল মসজিদি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমামুল আমাম আল মুআল্লিম মুআল্লিমি। হ্যাঁ, সাবুরাতুন নাজিফাতুন, তাহলে হচ্ছে আহ, শিক্ষকের সামনে একটি সুন্দর ব্ল্যাকবোর্ড আছে। একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড রয়েছে। পরিচ্ছন্ন, হ্যাঁ, একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে পরিষ্কার। আপনাকে ধন্যবাদ তফিকুল ইসলাম ভাই। এরপরে আমাদের কে পড়ে শোনাবেন মুসলিমা ফেরদৌস। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখান থেকে। হাযিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। হাযিহি বিত্তিখাতুন কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলুন ওয়াহুলওয়াতুন। হুলওয়াতুন, ইহা এই তরমুজটি বড়। এই উম, উম, এই উম, উম, না, এই আল বিত্তিখাতু তরমুজটি। তরমুজটি বড় এবং মিষ্টি। হ্যাঁ, هذه هذه البطيخة كبيرة وحلوة ওয়াহুলওয়াতুন। حلوة হ্যাঁ, এই তরমুজটি বড় এবং মিষ্টি। হুম, চমৎকার। এবার ছবি দেখে উত্তর দিবেন, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। মা হাদিহি। هذه ساعة। কাইফা সাআতু। উত্তর দেখেন, দেখেন নিচের দিকে আছে। হ্যাঁ, কাইফা সাআতু। الساعة جميلة। হাল হিয়া জামিলাতুন। نعم، هي جميلة। হাল হিয়া রাখিসাতুন। رخيصة। أستاذ মানে رخيصة অর্থ কি? সস্তা, চিপ। لا بلا বাল হিয়া গালিয়াতুন। بل هي غالية। না, ইহা দাম। আর আরাখিসাতুন হিয়া আম গালিয়াতুন। অথবা গালিয়াতুন দামি। বলেন। একটু আগে বললেন আপনি যে গালিয়াতুন, তাহলে বলেন গালিয়াতুন, একটু বললেই হবে। জি। সাআতু কাবিলাতি হাদিহি আম সাআতুল ইয়াদি। এটি সাআতু কি টেবিল তাওবিলাতি। ঘড়ি? এটি কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? উম, উম, এটা হচ্ছে মানে সাআতুল ইয়াদি। সাআতু মান হাদিহি। এটা ইহা। ওস্তাদ, এটার অর্থ কি হবে? সাআতু মান হাদিহি, ইহা কার ঘড়ি? সাআতুল ইয়াদি। হাদিহি সাআতু ফিরদাউস, এটা হাযিহি ফিরদাউসের সাআতু। ঘড়ি। জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পড়বেন হলো ওকে, এটা পড়ে পড়বেন হচ্ছে নাদিম হোসেন সোহাগ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। নাদিম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এখান থেকে পড়বেন। মা তিলকা। আচ্ছা, তিলকা। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। মা জি। তিলকা। তিলকা তুফাহাতুন। আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন। তুফাহাতুন। কাইফা তুফাহাতু। আত-তুফাহাতু সগীরাতুন। কাবীরাতুন বলতে হয়। হ্যাঁ, জি জি জি। আত-তুফাহাতু কাবীরাতুন।
আচ্ছা, এক সেকেন্ড। ওকে, ওকে। আসাগীরাতুন হিয়া আম কাবীরাতুন? কাবীরাতুন। আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন? উস্তাদ এটার অর্থ কি? এটি কি মিষ্টি নাকি টক? হুলওয়াতুন হুলওয়াতুন। মিষ্টি। হুলওয়াতুন। আইকদুন হাদা আম সিওয়ারুন? এই যে ইকদুন। এখানে আমরা একটু দেখে নেই, শব্দগুলো দেখে নেই একটু, সবাই একটু সবার জন্য। আর এটা হচ্ছে রখিসুন সস্তা, সিওয়ারুন বালা বা চুড়ি, তবিলুন লম্বা দীর্ঘ, কসিরুন খাটো। হ্যাঁ, তাহলে রখিসুন সস্তা, সিওয়ারুন বালা বা চুড়ি, সিওয়ারুন মানে চুড়ি, তবিলুন দীর্ঘ বা লম্বা, কসিরুন খাটো। তাহলে আইকদুন হাদা আম সিওয়ারুন? এটা কি হার নাকি চুড়ি? ইকদুন। কাইফাল ইকদু? এখানে উত্তর আছে। আল ইকদু জামিলুন। হালিল ইকদু জামিলুন? নাম। আল ইকদু জামিলুন। হাল হুয়া রখিসুন? লা। বাল বাল হুয়া বাল হুয়া দামি। ইংরেজি আরবি কি হবে? গালিন। গালিন। লা বাল হুয়া আরখিসুন গালিন। আরখিসুন হুয়া আম গালিন? গালিন। ইকদু মান হাদা? হাজা ইকদু। উত্তর এখানে আছে। এখানে কার কাছে রয়েছে? হ্যাঁ, না না, ইহা কার? ইহা এটা কার ঘড়ি? কার? কার কার হার? হাল? হাজা ইকদু এইভাবে বলবো উস্তাদ? হ্যাঁ, হাদা ইকদু হাজা ইকদু আয়েশাতা। আইশাতা। ইকদু আয়েশাতা হাদা আম ইকদু যায়নাবা? ইকদু আইশাতা। মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন সোহাগ ভাই। জাযাকাল্লাহ। এরপরে পড়বেন যারা পড়েছেন তারা হাত নামায় ফেলেন। এরপরে পড়বেন শাকিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন? হালিস সাবুরাতু ও আহ, আমি উত্তর দিব। নাআম, জি। আস-সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। কাইফা সাব্বুরাতু? আস-সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। আনাযীফাতুন হিয়া আম ওয়াসিখাতুন? নাযীফাতুন। আইনা সাব্বুরাতু? আস-সাবুরাতু আমামাল মুআল্লিমি। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু? আমামাল মুআল্লিমি। মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন। এইবার এইবার আমরা যে কাজটা করব, আমরা অর্থ করব। হ্যাঁ, আপনি আরবি পড়ে অর্থ করে যান। আল বাবু মাফতুহুন ওয়ান নাযীফাতু ওয়ান মুগলাকাতুন। ওয়ান নাফিযাতু? সরি, ওয়ান নাফিযাতু মুগলাকাতুন। দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কাসীরাতুন। ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাযাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন। এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। জি। হাযা শাইউন ওয়া যালিকা মাউন। ইহা চা এবং উহা পানি। জি।
আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন। চা ঠান্ডা, চা গরম এবং পানি ঠান্ডা। অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার শুনবো, যারা পড়েছেন হাত নামায় ফেলবেন। সঞ্জিদা সুলতানা। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপর থেকে হাদিহি সাআতুন। هذه ساعات وتلك وتلك نجارة. নাযযারাতুন। নাযযারাতুন। نجارة وتلك نجارة। এই ঘড়ি, ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা। উহা একটি গাড়ি। না, ঠিক আছে, চশমা। জারাতুন, জি। চশমা। الساعات غالية। ঘড়িটি الساعة. দামি। الساعة. الساعات غالية। ঘড়িটি দামি। ওয়ানাযারাতুন রাখিসাতুন। এবং দেখেন, যখন একটা শব্দের শুরুতে আলিফ লাম আসবে তখন এই শব্দের শেষে দুই পেশ হবে না, একটু খেয়াল করে পড়েন। হ্যাঁ, জি জি। الساعة ওয়ানাযারাতুন غالية والنظارة رخيصة. হ্যাঁ, الساعات غالية ونذرة راخصة। ঘড়িটি والنظارة আপনি আপনি কোরআন তেলাওয়াতটা একটু বিশুদ্ধ করার জন্য কোথাও ক্লাস করে এটা কনফার্ম করে ফেলবেন। আপনার আরবি যে পড়ছেন, যেখানে টান নাই সেখানে টান হচ্ছে, যেখানে টান আছে সেখানে টান হচ্ছে না। এটা হলো আমাদের একটা, যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি না তাদের একটা অসুবিধা। সো এটা একটু খেয়াল রাখবেন, এবং যেখানে কোরআনের ক্লাস হয় বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের সেখানে অংশগ্রহণ করে এই জিনিসগুলো কারেকশন করে ফেলবেন ইনশাআল্লাহ। জি, আবার একটু বলেন এই বাক্যটা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযযারাতু الساعات রাখিসাতুন। الساعات غالية ونذارة راخصة। ওয়ান নাযযারাতু এক পেশ। জি। জি ونذارة জি ونذارة راخصة। জি ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। জি الساعات جميلة ونذارة غير جميلة। ওয়ান-নাযযারাতু ঘড়িটি সুন্দর। গায়রু জামিলাতিন। প্রতিটা শব্দের শেষে হরকতগুলো স্পষ্ট করে শেখার জন্যই আমাদের এই ক্লাস। সুতরাং প্রতিটা শব্দের শেষের হরকতটাকে স্পষ্ট করে পড়ার চেষ্টা করবেন। আস-সাআতু জামিলাতুন ওয়ান-নাযযারাতু গায়রু জামিলাতিন। ঘড়িটি সুন্দর আর চশমাটি অসুন্দর। জি, স্যার জামিলাতিন হবে কেন? ওই যে গায়রু যে পেশ, এই কারণে। মানে আমরা যদি কোনো একটা জিনিস বলি, ধরেন জাইয়িদুন, হ্যাঁ ভালো, যখন আমরা বলবো ভালো না, গায়রু এটা পেশ হবে আর তারপরে শব্দটাতে দুই জের হবে। যদি, যেমন ধরেন আমরা যদি বলি যে নাজিফুন পরিচ্ছন্ন, যদি বলি ময়লা অপরিচ্ছন্ন, তাইলে বলবে গয়রু নাজিফিন। মানে এই গয়রু শব্দটা কি করে, তার নিজের শরীরের মধ্যে হচ্ছে পেশ, কিন্তু তারপরে যে শব্দটা আসে ওটার মধ্যে সে দুই জেদ দেয়। মানে এখানে একটা এজাফাতের সম্পর্ক, এটাকে আর ইংরেজিতে বলে পসেসিভ কেস, আর আরবিতে বলে এজাফাত। এটা মুজাফ হয় আর তারপর একটা মুজাফুন ইলাইহি হয়। এই কারণে মুজাফে সবসময় পেশ হয় আর মুজাফুন ইলাইহিতে সবসময় জের হয়। এই, তাহলে ফরম্যাটটা এরকম, ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতিন। হ্যাঁ, জি। ঘড়িটি ইউরোপটা সুন্দর। ধরতে কষ্ট। জি জি, আর এই চশমাটি الساعات অসুন্দর। হ্যাঁ, الساعات جميلة ونذارة غير جميلة। হ্যাঁ, ওয়ান নাযযারাতু এক পেশ, কারণ এখানে আলিফ লাম আছে এই জন্য। হ্যাঁ, ونذارة জি 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 আল যুক্ত হয়েছে।
জি, والنظارة ওয়ান-নাযযারাতু غير গায়রু জামিলাতিন, আর চশমাটি অসুন্দর। অনেক চমৎকার পড়েছেন মাশাআল্লাহ। আর একটু চেষ্টা করলে আর ভালো হবে। এখন পড়বে নার্গিস সুলতানা। জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে পড়বেন। উস্তাদ, as-sa'atu ফাওকা, এটা থেকে মিন দাদাতি। জি, জি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সরি উস্তাদ। ইটস ওকে, জি। আস- as-sa'atu ফাওকাল মিন দাদাতি, ঘড়িটি টেপার উপর। ওয়া নাযরাতি ওয়া নাযরাতু ওয়ান-নাযযারা, নাযরাতু জি উস্তাদ। ওয়া নাযরাতু বিজানিবিস সাআতি, এবং চশমাটি ঘড়িটির পাশে আছে। পাশে ঘড়িটির পাশে আছে। জি উস্তাদ। হাযিহিস সাইয়্যারাতু জাদীদাতুন, এই আহ, এই গাড়িটি সুন্দর। ওয়া তিলকাস সাইয়্যারাতু কদিমাতুন, এবং ওই গাড়িটি পুরাতন। জি, হাযাল কুফলু কাবীরুন, এই তালাটি বড়। ওয়া যালিকাল কুফলু সগীরুন, এবং ওই তালাটি ছোট। হাযা মিফতাহুল বাবি, ইহা এটা একটি দরজার চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়্যারাতি, এবং ওয়েট, আবার বলুন। ইহা, আবার বলুন দেখি। এটা হাদা, এটা একটি দরজার চাবি। হ্যাঁ, ইহা এটা একটি দরজার দরজার চাবি। চাবি। উহা হ্যাঁ, এবং উহা উহা গাড়ির চাবি, এবং উহা এবং গাড়ির। উহা গাড়ির চাবি। জি, চমৎকার, সুন্দর পড়েছেন। এইবার সাবজেক্টটা হচ্ছে বোঝার। আমরা চমৎকার করে বুঝবো। আমরা, হাযাল বাবি মিফতাহ। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের জন্য শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। আমরা জানি যে এখানে আমরা এখন সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। দেখেন, আরবি কিন্তু অনেকেই পারে বলে দাবি করে, কিন্তু আসলে আরবি কে পারে, আরবি কে পারে না, এই ব্যাপারটা কিছু কিছু বিষয় সামনে আসলে বোঝা যায়। তো এই সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন, এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, হ্যাঁ, যারা নিজেরা অনেকে মনে করেন যে, অনেকে বলে থাকেন যে আমরা আরবি জানি, তারাও। নিয়ে যেতে পারবেন? আচ্ছা ঠিক আছে, হাতের জিলে। আচ্ছা ঠিক আছে, হাতের জিলে ঘুরতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো আমার মেয়ে বলছে তাকে হাতির ঝিলে ঘুরতে নিয়ে যেতাম, আমার বাসা হাতির ঝিলের পাশেই। আচ্ছা, তো আমি বলছি যে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন, এই জিনিসটাই হচ্ছে একটা ইন্ডিকেটর যে আপনি আরবি আসলে বুঝেন কিনা, পারেন কিনা। অনেক এক্সপার্ট মানুষজন যারা নিজেদেরকে দাবি করেন, তাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে তারা আটকে যাবে। তো এটা কেন বলা, এটা এই জন্যই বলা যেন আপনারা একটু সতর্কতার সাথে এবং অ্যালার্ট হয়ে জিনিসগুলো শেখেন। পার্থক্যটা কি দেখেন, যে আমরা সাধারণ প্রশ্ন করব এবং বিশেষ প্রশ্ন করব, দুইটার মধ্যে আজকে এখন এই যে সাধারণ প্রশ্ন বিশেষ প্রশ্ন নিয়ে বিশাল আলোচনা। একটু মনোযোগ দিয়ে নড়ে চড়ে বসেন, একটু পানি খেয়ে নেন। এইখানে দেখেন, সাধারণ প্রশ্ন, হালিল বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? নাম। আল বাবু মাফতুহুন, হ্যাঁ, দরজাটি খোলা। আরেকভাবে বলা যায় এটা, নাম হুয়া মাফতুহুন, হ্যাঁ, সেটি খোলা। বিশেষ প্রশ্ন যদি আমরা আম দিয়ে করি, আম, মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন, খোলা। আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ নাকি খোলা? মাফতুহুন, খোলা। এখন প্রশ্ন হইলো, এখানে আমি আমুগলাকুনিল বাবু কেন বলতেছি? আপনারা দেখবেন যে অনেকে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ। কোন শব্দের কোন বাক্যের শেষে যদি দুই পেশ থাকে এবং তার পরে
বা কোনো শব্দের শেষে যদি দুই পেশ থাকে, তারপরে যদি আলিফ লাম থাকে তাইলে একটা ঘটনা ঘটে। নুন কুটনি। আলিফ লাম থাকলে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা পেশ হয়ে একটা নিচে নুন, বাচ্চা ছোট্ট একটা নুন বসে যায়। বসে গিয়ে কি হয়, আমু গোলাকু নীল বাবু আমাফতুহুন, এভাবে পড়তে হয়। তাহলে আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন খোলা। আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ নাকি খোলা? মাফতুহুন খোলা। এইবার আসতেছে মূল একটা কাহিনী। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম ক্লাস শুরুতে যে কেউ যদি এইটা বলে, কেউ যদি এইটা বলে যে আল্লাহু আকবার, আবার ওইটা যদি কেউ বলে আল্লাহু আকবার, বুঝলেন? একজন আমাদের মধ্যে বললো আল্লাহু আকবার, আর আরেকজন বললো আল্লাহু আকবার। পার্থক্যটা কি? সেইটা হলো এখানে কাহিনী। দেখেন, এখানে হামজা প্লাস আ সমান সমান আ, মানে আল বাবু। এখানে মূলত ছিল আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু। এই দুইটা হামজা মিলিয়ে হয়ে গেছে আ, মানে হইলো, আপনারা ব্যাপারটা বুঝেন, এই হামজার উপরে এই আলিফটাকে হামজার উপরে উঠাই দিয়ে শোয়া দিছে, দেখেন এটাকে আবার আলিফে মামদুদা। এখানে মূলত দুইটা আলিফ। আল বাবু মাফতুহুন এটা বলা তো কঠিন, এই জন্য বলেছে আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, দরজাটি কি খোলা নাকি জানালাটি? আল বাবু দরজাটি। তাহলে আমরা বলবো যে আল্লাহু আকবারের সাথে যদি আল্লাহু আকবার, আল্লাহ কি, তখন প্রশ্ন, তখন আল্লাহু আকবার এরকম, আল্লাহ কি বড়, অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি তখন সিম্পল একটা স্টেটমেন্ট না দিয়ে আপনি প্রশ্ন করে ফেলতেছেন যে আল্লাহ কি। আপনার বলার কথা ছিল যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যে আল্লাহু আকবার, যে ইজ আল্লাহ গ্রেটেস্ট, আল্লাহ কি বড় সবচেয়ে, এরকম প্রশ্ন হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে আল বাবু দরজাটি কি খোলা নাকি জানালাটি? আল বাবু দরজাটি। তাহলে দুইটা হামজা একত্র হয়ে এখানে আল বাবু হয়ে গেছে, দুইটা হামজা ছিল। এখন প্রশ্ন হইলো যে এইখানে কেন হয় না? কারণ এখানে তো আলিফ আলিফ নাই, খেয়াল করেন, আফতুহদের মধ্যে আলিফ নাই, এই কারণে দুইটা আলিফ একত্র হয় না, এখানে আন হয় নাই। কিন্তু এইখানে এবং এইখানে দেখেন, খেয়াল করেন, আমার মাউসটা ফলো করেন, এই দুই জায়গা আছে, শুরুতেই একটা হামজা যখন আসতেছে তখন এটা টান হয়ে যাচ্ছে, ওইটা তখন আর আল বাবু বা আন নাফিদাতু বলাটা কঠিন। এই জন্য আরবরা এটাকে এই সিস্টেম করে একটা আলিফ মামদুদা দিয়ে দিয়ে এখানে এটাকে টান দিয়ে ব্যবস্থা করছে। এরকম একটা ব্যবহার কোরআনে আছে, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহু খায়রুন, আল্লাহ কি শ্রেষ্ঠ, মা ইউশরিকুন, নাকি তারা যে সমস্ত দেবদেবীর পূজা করে, যেগুলোর সাথে আল্লাহ শরীক করে, ওগুলো শ্রেষ্ঠ। ওইখানে আল্লাহ ছিল, ওখানে হয়ে গেছে আল্লাহ। এটা কঠিন কিছু না, যদি ব্যাপারটা ভালো করে না বুঝেন আমি আবার বুঝাই দিব, কিন্তু ভয় পাওয়া যাবে না। আরবি ভাষাকে যদি যদি ভয় পান, ভয় পেয়ে গেলেই শেষ। আপনি যদি একবার বুঝে ফেলেন, বোঝার চেষ্টা করেন, বারবার ভিডিও দেখতে পারেন, আমাদের ভিডিওটা রিল পিছন দিকে টেনে আবার দেখেন, আশা করি বুঝে ফেলবেন। আমি আবারও বুঝাই বলছি, যে প্রশ্ন করার ক্ষেত্রে যখন দুইটা হামজা এবং আলিফ একত্র হয়ে যায়, অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি একটা প্রশ্নবোধক শব্দ থাকে এবং ওই বাক্যের প্রথম শব্দটা যদি আলিফ লাম বলা থাকে, তখন ওই হামজাটা এবং আলিফটা দুইটা একত্র মিলিয়ে হয়ে যায় একটা টানের একটা আলিফ মামদুদা হয়ে যায়। আল বাবু ছিল আল বাবু। বাবু যেহেতু পড়া কঠিন, এই কারণে ভাষাবিদরা এটাকে আল বাবু হিসেবে বানিয়ে ফেলেছেন। আল বাবু না হয়ে আল বাবু মাফতুহুন মিন নাফিদাতু, দরজাটি কি খোলা নাকি জানালাটি? আল বাবু দরজাটি। আন নাফিদাতু মাফতুহাতুন আমিল বাবু, জানালাটি কি খোলা নাকি দরজাটি?
আল বাবু দরজাটি। এবার আসেন, হালিল ওয়ালাদু তবিলুন, নাম। আল ওয়ালাদু তবিলুন, নাম হুয়া তবিলুন। ছেলেটি কি লম্বা? হ্যাঁ ছেলেটি লম্বা, হ্যাঁ সে লম্বা। হালিল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? লা আল বিন্তু কসিরাতুন, না মেয়েটি খাটো, না সে খাটো। এবার আমরা বিশেষ আম দিয়ে প্রশ্ন করব, এইটা নাকি ওইটাই। আম মানে হচ্ছে নাকি, নাকি ওইটা। তবিলুনিল ওয়ালাদু আম কসিরুন, ছেলেটি কি লম্বা নাকি খাটো? তবিলুন লম্বা। কসিরুনিল ওয়ালাদু আম তবিলুন, ছেলেটি কি খাটো নাকি লম্বা? তবিলুন লম্বা। আমরা একবার তবিলুন দিয়ে প্রশ্ন করলাম, একবার কসিরুন দিয়ে প্রশ্ন করলাম। এইবার ওই যে আল ওয়ালাদু, মানে আল ওয়ালাদু ছিল শব্দটা, হয়ে গেছে আল ওয়ালাদু। আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, লম্বা একজন আছে এটা জানি, কিন্তু সেটা কি ছেলেটা না মেয়েটা এটা এটা সে জানে না, যে প্রশ্ন করতেছে। আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, ছেলেটি কি লম্বা নাকি মেয়েটি? আল ওয়ালাদু ছেলেটি। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, মেয়েটি কি লম্বা নাকি ছেলেটি? আল ওয়ালাদু ছেলেটি। আল ওয়ালাদু কসিরুন আমিল বিন্তু, ছেলেটি কি খাটো নাকি মেয়েটি? আল বিন্তু মেয়েটি। আল বিন্তু কসিরাতুন আমিল ওয়ালাদু, মেয়েটি কি খাটো নাকি ছেলেটি? আল বিন্তু মেয়েটি। এখন দেখেন, এই যে আম সহ প্রশ্ন করলাম, বিশেষ প্রশ্ন, এই বিশেষ প্রশ্ন আবার আম ছাড়াও করা যায় নাকি, নাকি ছাড়াও করা যায়। কিরকম খেয়াল করেন। তবিলুনিল ওয়ালাদ, এখন প্রশ্ন করবে যে ওস্তাদ জি এত এত গ্যাঞ্জাম, এত এত কঠিন জিনিস শিখে আমার লাভ কি? অ্যাকচুয়ালি আমরা আসলে কি শিখতেছি? আমরা শাস্ত্রীয় আরবি ভাষা, মানে আপনি একজন মাদ্রাসার পড়ুয়া আলেমের মতোই একটা সিস্টেমেটিক পদ্ধতিতে এমন বেসিক নলেজ আপনি অর্জন করছেন আরবি ভাষার, যে বেসিক নলেজটার কারণে wherever you go, যেইখানে যাবেন পৃথিবীর যে কোনো অ্যারাবিক টেক্সট দেখবেন, যে কোনো অ্যারাবিক বই দেখবেন, হাদিস দেখেন, কোরআন দেখেন, আমাদের সালাফদের বই দেখেন, সেইটা যেন আপনি পড়তে পারেন, দ্যাট ইজ দ্য গোল। ওইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এই কারণে আমরা আপনাদের একেবারে গোড়া থেকে ধরে 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 ডান বাম উপরে নিচে, হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ভালো করে চিনাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, যাতে করে আপনাকে কেউ কখনো কোথাও আপনি না আটকান, কেউ আটকাতে না পারে ইনশাআল্লাহ। আমরা তাহলে ওই বিশেষ প্রশ্নটা আমরা আম দিয়াও করতে পারি, এটা কি নাকি ওইটা, অথবা আম ছাড়াও করতে পারি। আম মানে হচ্ছে নাকি, এইটা নাকি ওইটাই, আম মানে হচ্ছে নাকি। তাহলে তবিলুনিল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? আম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। কসিরুনিল ওয়ালাদু, বিশেষ প্রশ্ন, ছেলেটি কি খাটো? লা বাল হুয়া তবিলুন, না বরং সে লম্বা। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিন্তু কসিরাতুন, মেয়েটি কি খাটো? লা বালিল ওয়ালাদু, মানে মেয়েটি কি খাটো? আল বিন্তু কসিরাতুন, মেয়েটি কি খাটো? লা বালিল ওয়ালাদু, না বরঞ্চ ছেলেটি। এভাবে আমরা বিশেষ প্রশ্ন করতে পারি আলিফলা আহাম, এই আম যুক্ত করে অথবা আম যুক্ত না করে। এবার ভিন্ন একটা প্রসঙ্গ, সেটা কি সাধারণ প্রশ্ন। হাল হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই গাড়িটি কি নতুন? নাম হিয়া জাদিদাতুন, হ্যাঁ এটি নতুন। এবার আমরা আম যুক্ত করে প্রশ্ন করব। আহাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, এখন প্রশ্ন হচ্ছে এইটা নাকি ওইটা, এটা নিয়ে প্রশ্ন। একটু খেয়াল করেন, আহাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, এই গাড়িটি কি নতুন নাকি ওই গাড়িটি? হাদিহি এই গাড়িটি।
আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাযিহি, ওই গাড়িটি কি নতুন নাকি এই গাড়িটি, হাযিহি এই গাড়িটি। আমি ক্লাসটা যখন আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব, আপনারা প্রত্যেকের ঘরে বসে অবশ্যই পিডিএফ ফাইলটা নিজে নিজে অর্থ সহ নিজেরা পড়বেন, কয়েকবার পড়বেন, তাহলে আপনার বেসিকটা এতটাই স্ট্রং হবে, পরবর্তী যে কোনো ক্লাসে আপনি যে কোনো টেক্সট আপনি পড়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং অনলাইনে যতগুলো ক্লাস হবে বিভিন্ন জায়গায়, হাদিসের ক্লাস, কোরআনের ক্লাস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাস, সব ক্লাসে আপনি একটা একটা ধরতে পারবেন ব্যাপারটাই, কারণ এটা বেসিক একটা জিনিস। আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাযিহি, ওই গাড়িটি কি নতুন নতুন নাকি এটি, হাযিহি এটি। আহাযিহি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, এই গাড়িটি কি পুরাতন নাকি ওটি, তিলকা ওইটি। এবার আমরা সাধারণ প্রশ্ন করব। সাধারণ প্রশ্ন করি, হাল হাযাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট, লা হাযাল কুফলু কাবীরুন, লা হুয়া কাবীরুন, না এই তালাটি বড়, না তা বড়। এবার আমরা বিশেষ প্রশ্ন করব আম সহ। হাযাল কুফলু কাবীরুন আম যালিকা, হাযাল কুফলু কাবীরুন আম যালিকা, এই তালাটি কি বড় নাকি ওইটা, হাযাল কুফলু এই তালাটি বড়। হাযাল কুফলু সগীরুন আম যালিকা, এই তালাটি কি ছোট নাকি ওইটা, যালিকা ওই তালাটি। আমরা আম সহ করলে এবার আম ছাড়া করি, দেখি কেমন। হাযাল ফাল্লাহু ফাকিরুন, এই কৃষকটি কি দরিদ্র, নাম, হা হুয়া ফাকিরুন, হা এই সে দরিদ্র। আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, ওই কৃষকটি কি দরিদ্র, লা না, বাল হাযাল ফাল্লাহু, না বরং এই কৃষকটি দরিদ্র। আফাকিরুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র, নাম ওয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আগনিয়ুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি ধনী, লা বাল ফাকিরুন, না বরং দরিদ্র। তাহলে দেখেন, আমরা বিভিন্ন ভাবে উল্টিয়ে, মানে উল্টে পাল্টে ডানে বামে উপর নিচ করে বিভিন্ন ভাবে আমরা প্রশ্ন করতে পারি আ দিয়ে। এবং আমাদের দেখবেন যে যে ফোকাস পয়েন্ট যেটা, যে ওই ফোকাস পয়েন্টটা সবসময় আর পরে থাকে, আর যেটা প্রশ্নবোধক এটার পরে থাকে। এবার আপনাদের মধ্যে আপনারা হাত তুলেন, আমরা ভাইদের মধ্য থেকে যারা অলরেডি পড়েছেন তারা হাত না তুললে ভালো হয়, যারা পড়েন নাই তারা হাত তোলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। রুহুল আমিন আছেন, তারপর শিহাব মোহাম্মদ আছেন, তারপর আরো যারা সমস্ত ভাইরা আছেন হাত তুলেন, আর বোনরাও হাত তোলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমরা একজন ভাই কাছ থেকে শুনবো, একজন বোনের কাছ থেকে শুনবো, হাত তুলেন। আমরা চাই যে আপনারা সবাই আমাদের এখানে পার্টিসিপেট করবেন। যারা পড়েছেন তারা হাত না তুলে, যারা পড়েন নাই তারা মেহরবানি করে হাত তোলার চেষ্টা করেন, তাহলে আমরা সবার কাছ থেকে এটা পার্টিসিপেশন পাবো। হাসান আছেন, হ্যাঁ, তারপরে আছেন হচ্ছে আরো মিশকাত আছেন, মেরিনা, মাহির উদ্দিন, মুআজ, হ্যাঁ, আরো যারা আছেন হাত তুলতে থাকেন, আমরা একটু একটু করে আপনাদের কাছ থেকে শুনতে থাকি। সাহস করেন, একটু চেষ্টা করেন, হ্যাঁ। রোকেয়া বেগম এখন পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে আলিফ, যেটা এখানে আপনি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে পড়বেন, যেমন এখানে আছে কিতাবুন মাফতুহুন, আপনি পড়বেন আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা, এরকম করে পড়বেন। এখানে আছে হ্যাঁ, মাসজিদুন জামিলুন, আপনি পড়বেন আল মাসজিদু জামিলুন। হ্যাঁ, এটা পড়েন, এভাবে পড়েন, শুরু থেকে পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কিতাবু মাফতুহুন, আল মসজিদু জামিলুন, অর্থ করতে আল হবে। আল
জামিলুন। আল মাদ্রাসাতু মাশহুরাতুন। অর্থ কি? মাদ্রাসাটা হলো প্রসিদ্ধ। জি জি, মাশাআল্লাহ। আর রাজুলুন সাকিউন। আর আর রাজুল রজুলু, আর রাজুল রজুলু যখন কোন আর শব্দের রাজুল যখন আমরা আলিফ লাম যুক্ত করি তখন ওইটাতে আর দুই পেশ হয় না, এক পেশ হয়। আর রাজুল আর রজুলু সাখিয়ুন। আর রাজুলু সাকিউন। জি। আস আসওয়াদু আসওয়াদু মাহিরুন। as-sayyadu mahirun। আসাইয়াদু আসাইয়াদু মাহিরুন। আতিল মাহিরুন। আতিলমিজু জাকিউন। জি আতিলমিজু জাকিউন। আল ইমরাতু তয়িবাতুন। জি আল কিতারু সারিউন। জি। আদ-দাব্বাবাত আদ-দাব্বাবাতু সারিয়াতুন। হ্যাঁ, দাব্বাবাজু সারিআতুন অর্থ কি? চলে গেল আবার হুজুর। আর দাব্বাবাতু মানে হলো কি? কারণ হুজুর আবার এটা চলে গেছে পড়াটা হুজুর করতেছে। আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আসবে, একটু অপেক্ষা করেন, আসবে। এই যে দেখেন এখন আসছে কিনা। আদ-দাব্বাবাতু সারিআতুন। হুজুর আমি বের হয়ে আবার ঢুকি তাহলে। আচ্ছা, অসুবিধা নাই। ইন দ্য মিন টাইম আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। আদ-দাব্বাবাতু সারিআতুন অর্থ হচ্ছে ট্যাঙ্কটি দ্রুতগামী। ধন্যবাদ। আরো কেউ যদি পড়তে চান হাত তুলতে পারেন, সামনের দিকে এগিয়ে যাই। এইখানে আল কুফলুটকে কুফ আলিফ লাম বাদ দিয়ে পড়তে বলছে। আচ্ছা, আঞ্জুমারা লাভলি হাত তুলেছেন। জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন। আলিফ লাম ছাড়া আচ্ছা, পড়ুন। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালায় হয়। এটা হবে অর্থগুলো সবগুলো হয়তো বলতে পারবো না, কিন্তু এমনি পড়তে পারবো। হ্যাঁ, আমি আপনাদেরকে কুফলুন হেল্প করবো। জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন। তালাটি নতুন। না, একটি নতুন তালা। ও সরি, হ্যাঁ, একটা নতুন তালা। রজুলুন ফাকিরুন। একজন গরিব লোক বা একটি জি। গরিব লোক। ইমরাআতুন বাখিলাতুন। বাখিলাতুন মানে বখিল বখিল কৃপণ বখিল। মহিলা। একজন হ্যাঁ। কৃপণ মহিলা। জি। মিনারাতুন আলিয়াতুন। মানারাতুন একটি উঁচু আলিয়াতুন। মানারাতুন আলিয়াতুন, একটি উঁচু মিনার। হ্যাঁ, এটা পারতেছেন আপনি। কে বলছে আপনি পারেন না? সুন্দর করে পারতেছেন। হ্যাঁ। ওয়ালাদুন ফাকিরুন। না, কসীরুন। সরি, কসিরুন। ওয়ালাদুন কসিরুন। উম, ছেলেটি না, ছোট। একজন একটি ছোট খাটো বালক, ছেলে। না না। খাটো ছেলে। হ্যাঁ, একজন খাটো ছেলে। ছেলে। আর বিনতুন মুয়াদ্দাবাতুন। হুম। উস্তাদ, মুয়াদ্দাবাতুন অর্থটা ভুলে গেছি। ভদ্র ভদ্র, মডেস্ট। আচ্ছা, এক- একটি ভদ্র মেয়ে। আর ফাল্লাহুন ফাকিরুন, একজন দরিদ্র কৃষক। হলো কুরাতুন মানে বল। কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। ও পুরাতন জামিলাতুন, একটি সুন্দর বল। আর তুফাহাতুন। তুফাহাতুন হুলওয়াতুন। হালিয়ত। এটা কি উস্তাদ, এটা হুলওয়াতুন, তুফাহাতুন মানে কি? এই যে আপেল। হুলওয়াতুন। হ্যাঁ। তুফাহুন তো তুফাহাতুন হুলওয়াতুন, একটি মিষ্টি আপেল। কি মিষ্টি। এইবার অনেক ধন্যবাদ আপনাকে। আপনি
পারছেন তো? আপনি মনে করছিলেন আপনি পারবেন না, আসলে আপনি পারেন। আপনি যে পারেন এটা আপনি জানেন না। এই জন্য মাঝে মাঝে এরকম হাত তুলবেন, হাত তুলে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। জি স্যার, এটা রেকর্ড গুলো কোথায় পাওয়া যাবে, একটু লিঙ্কটা দিয়ে দিন স্যার। রেকর্ড গুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনোটাতে কি আছেন? জি, আমি ইলমান নাফিয়ানের একটা গ্রুপে আছে, কিন্তু ওটাতে তো হ্যাঁ, এইটার রেকর্ড নেই। ওইটাতে আমাদের ক্লাসটা যখন রেডি হয় এটা এডিট করতে একটু সময় লাগে। ফেসবুকে এখন লাইভ যাচ্ছে, এটা যখন ফেসবুকে লাইভটা শেষ হবে, ক্লাসটা কমপ্লিট হবে, তখন এটা এডিট করে একজন এডিটর এটা এডিট করে সুন্দর করে ডিজাইন করে সে ইউটিউবে আপলোড করে। তখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু খেয়াল রাখবেন, ওখানে নোটিফিকেশন আসে, ওখানে ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেওয়া হয়। সবগুলো লিঙ্কই এই পর্যন্ত দিয়ে দেওয়া আছে। সময় লাগবে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এইবার চমৎকার কিছু জিনিস আমরা একটু দেখি। আমরা তারকিব বলে একটা জিনিস আমরা পড়েছিলাম। যেমন ধরেন আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। দেখেন, আই এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট, তাই না? এবং বাংলাতে যদি বলি বাক্যের উদ্দেশ্য বিধেয়, ঠিক তেমনি এটা বাক্যকে আরবিতে যে বিশ্লেষণ করা হয়, বিশ্লেষণটার একটা নাম আছে আরবি, সেটাকে বলে তারকিব। আমরা এই তারকিবটা এখানে করছি, খেয়াল করেন। আমরা উপর আপনাদেরকে বলে এসেছিলাম যে চতুর্থ দরস থেকে শুরু হবে তারকিব। তারকিব খুব ভালো করে বুঝতে হবে। তারকিব জিনিসটা কি? তারকিব জিনিসটা হচ্ছে এই যে আপনি একটা বাক্যকে বিশ্লেষণ করবেন, যে সে বাক্যের কোন শব্দটির অবস্থানটা কি, কোন শব্দটা বাক্যের মধ্যে কি হিসেবে আসছে। তাহলে আমরা যদি এই অপূর্ণ কথাটাকে আমরা মাসজিদুন জামিলুন, অর্থ হলো একটি, আমরা সবাই জানি এটার অর্থটা, মাসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ। এই মাসজিদুন হলো মাউসুফুন, আর জামিলুন হচ্ছে সিফাতুন। এখন বলুন যে ওস্তাদ জি মাউসুফুন সিফাতুন মানে কি, এটার অর্থটা কি? মাউসুফুন মানে হচ্ছে একটা এমন একটা নাউন পরবর্তীতে যেইটার একটা গুণবাচক একটা অ্যাডজেক্টিভ আসতেছে, এরকম। যেমন আপনি মাসজিদুনটা বললেন, ইটস আ নাউন, বাট নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ আসতেছে জামিলুন। এই অ্যাডজেক্টিভটাকে আরবিতে বলো সিফাত, মানে গুণবাচক শব্দ। যখন একটা শব্দের শেষে গুণবাচক শব্দটা আসলো, তখন এটা সাধারণ আর নাউন থাকবে না, এটা ইসিম থাকবে না, এটা হয়ে যাবে মাউসুফ। মানে এটাকে গুণ, এটার গুণ বর্ণনা করা হয়েছে পরে, মসজিদটা কেমন সুন্দর। এই কারণে মাসজিদুনটাকে বলে মাউসুফ, বা যার গুণ বর্ণনা করা হয়েছে। আর জামিলুন হচ্ছে নিজেই গুণ, সে সুন্দর, সিফাত। তাহলে মাসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ। মসজিদুনের তারকিবের বা আরবি ব্যাকরণ শব্দ আরবি বাক্য বিশ্লেষণের ভাষায় মাসজিদুনটাকে বলে মাউসুফুন এবং জামিলুনটাকে বলে সিফাতুন। এইটা একটা ইনকমপ্লিট কথা। মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ, এ বিউটিফুল মস্ক, এটা একটা অসম্পূর্ণ বাক্য। এখন আমরা এটা শুধু হাদা যুক্ত করি, আমরা তো এটা জানি, মসজিদ সিফাতের জানি, এখন আমরা হাদা যুক্ত করলাম, যুক্ত করলে এটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। হাদা মসজিদুন জামিলুন, হাদা ইহা মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ, ইহা একটি সুন্দর মসজিদ, এটা আমরা জানি। হাদা মসজিদুন জামিলুন, এখন এটাকে আমরা ব্যাখ্যা করব। হাদা হচ্ছে মুবেতাদাউন, মুবেতাদাউন মানে হচ্ছে বাক্যের শুরুর অংশ, আর খবরুন মানে শেষের অংশ, খবর, খবর দেয়া হচ্ছে। তাইলে হাদা এইটা, এইটার একটা খবর দিচ্ছে। খবরটা কি? যে সুন্দর মসজিদ, এইটা একটা সুন্দর মসজিদের খবরটা এখানে দেওয়া হইতেছে। তাহলে এই হাদাটাকে আমরা বলবো বাক্যের, ইংরেজি যারা ভালো বুঝেন তারা বুঝবেন যে সাবজেক্ট। বাক্য সহজ, সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমরা বাংলাতে বলি উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে আরবিতে বলে মুবেতাদাউন। মুবে, আজকে থেকে সবাই মুখস্থ করে নেন, মুবেতাদাউন। মুবেতাদাউনের শব্দের বাংলা কথা হইলো সব বাক্যের শুরু। যেহেতু এটা শুরু হয়েছে বাক্যের, এটার কারণে এটা মুবতাদাউন বা সাবজেক্ট। ঠিক আছে? আর এইটা হইলো মাসজিদুন মাউসুফুন, আমরা তো জানি এখানে। আর জামিলুন সিফাতুন, মাউসুফুন এবং সিফাতুন এই দুইটা মিলিয়ে হয়েছে খবরুন, এটা খবর দিচ্ছে। সো এটা মুবতাদাউন, এটা খবরুন। এই মুবতাদাউন খবরুন এই দুইটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন একটি, একটি জুমলায়ে ইসমিয়া, একটি নমিনাল সেন্টেন্স। এটা আমরা আরো পরে আরো ডিটেইলে বুঝবো। আপাতত মুবতাদা খবর এতটুকু বুঝি। এই দুইটা মিলিয়ে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন একটি
জুমলা ইসমিয়া বা ইংরেজিতে নমিনাল সেন্টেন্স বা বাংলাতে বলে নামবাচক বাক্য। তাইলে আমরা বুঝে ফেললাম। এইবার আমরা আল মসজিদু জামিলুন, এবার ডিফারেন্টলি মসজিদুন জামিলুন কথাটাকে আমরা একটু ভিন্ন ভাবে যদি বলি, এই আলিফ লাম যদি এটা শুধু লাগাই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। মসজিদটি সুন্দর, কথাটা ক্লিয়ার, স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা কমপ্লিট সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স। তাহলে আল মসজিদু মুবতাদাউন, ওই যে ওটার মতোই শেষ বাক্য শুরু হয়েছে, এই জন্য সাবজেক্ট। জামিলুন এটা খবর দিচ্ছে, মসজিদটা কেমন, খবর দিচ্ছে খবরুন। তাহলে মুবতাদাউন খবরুন এবং দুইটা মিলিয়ে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, মানে একটা নমিনাল সেন্টেন্স বা একটা নামবাচক বাক্য। চমৎকার করে আমরা জিনিসটা শিখে ফেললাম। তাহলে আজকে থেকে আমরা তারকিব শিখে ফেললাম, যে ধরনের বাক্যগুলো যেগুলো আসবে আমরা তারকিবটা বুঝে ফেললাম। কি যে মাসজিদুন জামিলুন মাউসুফ সিফত, শুরুতে আমরা হাদা যুক্ত করলে এটা মুবতাদা, এটা মাউসুফ সিফত মিলে খবর। আর আলিফ লাম আল মাসজিদু জামিলুন বল আল মাসজিদু মুবতাদাউন আর জামিলুন খবরুন, এই দুইটা মুবতাদা খবর মিলে সবসময় কি হয়, জুমলাতুন ইসমিয়াতুন হয় বা নমিনাল সেন্টেন্স হয়। এখন এটা আমরা শিখে ফেললাম, এবার আমরা একটা মজা শিখবো, মজা। বাংলাদেশে যারা বাংলাদেশে বা বিদেশে যেখানে বলেন, হ্যাঁ, যারাই ভাষা চর্চা করে এদের মধ্যে একটা বড় কনফিউশন আছে। আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আরবি পড়াই বা আইউটিতে যখন আরবি পড়াইতে যাই, সবাই বলে যে আমি আরবি পারি, কিন্তু একটা জায়গাতে তারা আটকে যায়, সেটা হচ্ছে এই যে কিতাবুন মানে যে একটা কিতাব, অনেকে এটাকে মনে করে বই, কিন্তু বইয়ের আলাদা আরবি আছে। দেখেন খেয়াল করেন এই লাইনটা, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল কিতাবু বই, বইয়ের জাত, যত জাতের বই আছে সব বইয়ের গোষ্ঠী, এটা হলো আল কিতাবু। ভালো করে খেয়াল করেন। আমরাতুন একটি খেজুর, আমরাতুন মানে কিন্তু খেজুর না, কখনোই খেজুর না। কারো জিজ্ঞেস করবেন ভাই তামরাতুন মানে কি, সে বলবেন, দেখবেন যে পণ্ডিত মানুষ বলবে যে খেজুর। তামরাতুন মানে খেজুরের কথাটা ভুল, আমরাতুন একটি খেজুর, কারণ শেষে একটা গোলটা আছে। যদি বলেন আত্মামরাতু তাহলে খেজুর কি, আর যদি ওটার গোল তারা ফালাই দিয়ে বলেন আত্মামরু, তাইলে খেজুরের গোষ্ঠী, যত রকমের খেজুর আছে, আজওয়া, মেটজুল, সুক্কারি, যা যা খেজুর আছে সব খেজুর মিলাই আছে খেজুরের গোষ্ঠী, এই খেজুরের গোষ্ঠীটা হলো আত্মামরু। ব্যাপারটা তাহলে বুঝতে পারছেন আশা করি। আমাদের ক্লাসটা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ, 5 মিনিট লাগবে সর্বোচ্চ। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, জন্য একটু সময় লাগতেছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝে ফেলছি। সাআতুন একটি ঘড়ি, আর সাআতু ঘড়িটি, আর সাআতু ঘড়ি। খেয়াল করেন, এখন বললো ওস্তাদ দিয়ে সবসময় কি গোল তারা পড়ে যাবে, সবসময় পড়বে না, মাঝে মাঝে পড়বে। যেমন এখানে পড়ছে আজদাহরাত থেকে আজদাহরু হয়ে গেছে, জাত বুঝাইলে, গোষ্ঠী বুঝাইলে গোল তারা পড়ে গেছে, কিন্তু এইখানে পড়ে নাই, আর সাআতের মধ্যে পড়ে নাই। সব জায়গায় পড়বে না, এটা আপনি এখন বলবেন আমি কেমনে বুঝবো কোথায় পড়বে কোথায় পড়বে না, এইটা আপনি পড়তে পড়তে, শিখতে শিখতে, বুঝতে বুঝতে বুঝে ফেলবেন। জাহরাতুন একটি ফুল, জাহরাতু ফুলটি, আর জাহরু ফুল, ফুলের জাত। ওকে মা, ওকে ওকে মা। তুফাহাতুন একটি একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আর তুফাহু আপেল, আপেলের গোষ্ঠী যা আছে, হ্যাঁ, ইন্ডিয়ান আপেল, আমেরিকান আপেল, হ্যাঁ, সৌদিয়ান আপেল, আফ্রিকান আপেল, মিশরীয় আপেল, সব আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর রুম্মানু আনার, আনারের জাত আর কি, হ্যাঁ, দেশি আনার বিদেশি আনার। ইনসানুন একটি মানুষ, আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ। এখন প্রশ্ন করবে যে কোথায় আমি মানুষটি বুঝবো, কোথায় মানুষের জাত বুঝবো, এইটা কনটেক্সট বলে দেবে। আপনি যখন এই যে পড়বেন, ডান বাম দেখে বুঝতে পারবেন যে এখানে কি একটা মানুষ কি বোঝাচ্ছে, নির্দিষ্ট মানুষ কি বোঝাচ্ছে, নাকি এটা মানুষের জাতকে বোঝাচ্ছে। কোরআনে আপনি বুঝতে পারবেন দেখলেই। গোরাবুন একটি কাক, আল গোরাবু কাকটি, আল গোরাবু কাকের জাত। হাজা কিতাবুন, হ্যাঁ একটি বই, আল কিতাবু জাদিদুন, হ্যাঁ বইটি সুন্দর, আল কিতাবু সদিকুল ইনসান, এবার হলো বইয়ের জাত, বই মানুষের বন্ধু। হাযাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি অনেক সুন্দর। আল মসজিদু বাইতুল্লাহ, দেখেন এখন যদি আপনি বলেন মসজিদটি আল্লাহর ঘর, তাহলে হবে না। মসজিদের জাত, যত জাতের মসজিদ আছে সব জায়গায়, সকল মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জাত।
আল মাসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। হাদি তুফাহাতুন, এটা একটা আপেল। আত-তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আত-তুফাহু লাযীযুন জিদ্দান, এবার আপনার জাত। আপেল খুবই সুস্বাদু। আল আসালু গিযাউন মুফিদুন, মধু। এইখানে অনেকগুলো শব্দ আছে, আমরা এই শব্দগুলো একটু দেখি, তাহলে আমাদের এটা পড়তে সুবিধা হবে। হায়াওয়ানুন একটি প্রাণী, গুরবুন একটি কাক, ফিলুন একটি হাতি, খুরতুমুন সুর, কিরদুন একটি বানর, উসফুরুন একটি চড়ুই, ইনসানুন একজন মানুষ, যিকরুন জিকির, সদরুন বুক, লিসানুন জিহ্বা, ফামুন মুখ। সদরুন বুক, ফামুন মুখ, আযীমুন বিরাট, রাসুন মাথা, জিসমুন শরীর, গিযাউন খাদ্য, রবিউন একটি হরিণ, কালবুন একটি কুকুর, ফারসুন একটি ঘোড়া, যিবুন একটি নেকড়ে, নামিরুন একটি বাঘ, হিমারুন একটি গাধা। এবার আমরা শব্দগুলো পড়লাম, এবার আমরা একটু পড়ে ফেলি। আল আসালু গিযাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হায়াওয়ানুন গাবিয়ুন, বানর একটি মেধাবী বা বুদ্ধিমান প্রাণী, আর গাধা একটি নির্বোধ প্রাণী। আল গোরাবু তায়িরুন কবিহুন ওয়াল বুলবুলু তায়িরুন জামিলুন, এখানে জাত বোঝাচ্ছে। কাক একটি কুশ্রী বা বিশ্রী প্রাণী, আর বুলবুলি একটি সুন্দর পাখি। তাহলে কাক একটি বিশ্রী পাখি আর বুলবুলি একটি সুন্দর পাখি। আর যাবিয়ু হায়াওয়ানুন জামিলুন, হরিণ একটি সুন্দর প্রাণী। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন ওয়াল উসফুরু তায়িরুন সগীরুন, হাতি একটি বড় প্রাণী আর চড়ুই একটি ছোট পাখি। রাসুল ফিল সগীরুন ওয়া জিসমুহু আযীমুন ওয়া খুরতুমুহু তাওয়ীল, দেখেন বাক্য কত বড় হয়েছে। রাসুল ফিল সগীরুন ওয়া জিসমুহু আযীমুন ওয়া খুরতুমুহু তাওয়ীলুন, হাতির মাথা ছোট এবং তার শরীর বিরাট এবং তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুবই, এখানে মানুষের জাত বোঝাচ্ছে, মানুষ খুবই দুর্বল। আশ-শাইতানু আদুউল ইনসানি, শয়তান মানুষের শত্রু। আয-যিকরু গিযাউল কলবি, জিকির হৃদয়ের খাবার। কলবুল ইনসানি ফি সাদরিহি ওয়া লিসানুহু ফি ফামিহি, মানুষের হৃদয়, মানুষের হৃদয় তার বুকে রয়েছে এবং তার জিহ্বা তার মুখে রয়েছে। চমৎকার করে আমরা কিন্তু এই লেসন 4 পড়ে ফেললাম, আদ-দারসুর রাবি' পড়ে ফেললাম, আল বাবুস সানি দ্বিতীয় অধ্যায়ের 4র্থ লেসন আমরা চমৎকার করে পড়ে ফেললাম। এখানে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখেছি, প্রায় 20-25টার মতো, এবং আমরা বিশেষ প্রশ্ন শিখেছি। আল্লাহু আকবারের সাথে আল্লাহু আকবার পড়েছি, এবং বিশেষ প্রশ্নের সাথে আলিফ লাম যুক্ত, আম যুক্ত করে আম ছাড়া পড়েছি, এবং এটা তারকিব আমরা চমৎকার আজকে শিখেছি। খুব সুন্দর মাউসুফ, সিফাত, মুবতাদা, খবর, এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা আজকে শিখেছি চমৎকার করে, অনেক শব্দ শিখেছি। এইবার আপনাদের জন্য বাড়ির কাজ, লম্বা একটা বাড়ির কাজ আছে এখানে। লেসন 3-তে টোটাল 6টা গ্রুপের বাক্য আছে। মসজিদের পাশে কি আছে? মাযা বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে একটি ছোট হাউস আছে। বিজানিবিল মসজিদে হাউদুন সগীরুন, হে মারিয়াম তোমার কলমটি কোথায়? ইয়া মারইয়ামু আইনা কলামুকি, আমার কলমটি টেবিলের উপরে। কালামি ফাওকা তাবিলাতি, তোমার ঘড়িটি কার কাছে? ইনদামান সাআতুকি, হ্যাঁ তা বশিরের কাছে। ইয়া ইনদা বাশিরিন, এভাবে করে আপনারা এরকম করে 6টা গ্রুপের বাক্য আছে, এগুলো আপনারা এগুলো আরবিতে লিখে ফেলবেন, লিখে আমাদের হোমওয়ার্কটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে চমৎকার করে আমাদের শাস্ত্রীয় আরবি ভাষা 0 to 0 লেভেল 1 এর 30টা ক্লাস আমরা 13তম ক্লাস করে ফেললাম ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে আগামী বৃহস্পতিবার, আগামীকালকে পরের দিন রাত 9টায় ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وقالوا বারাকাতুহু। لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير